হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি একটা ভিডিও এটা বানাতে, মানে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। সেটা হচ্ছে যে আমার একটা পুরনো ভিডিওতে, মানে ব্লগ ভিডিওতে একটা দিদি ভাই কমেন্টস করেছিল যে তুমি তোমার শ্বশুরবাড়িতে কে কে থাকে, আর তুমি কেন তোমার শ্বশুর শাশুড়িকে ব্লগে দেখাচ্ছ না। তো দিদিভাইটা কমেন্টস করেছিল, আমি দেখেওছি কমেন্টসটা, এবং তারপরেই আবার ডিলিটও করে দিয়েছে কমেন্টসটা। তো ওর সাথে আরেকটা কমেন্টসও করেছিল যে তোমাদের কিভাবে মানে বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, যদি লাভ ম্যারেজ হয় তাহলে সেই ঘটনাটা যেন আমি শেয়ার করি তোমাদের সাথে। তো তো আজকে আমি ভাবলাম সত্যি তোমাদেরও জানা দরকার, যেহেতু আমি ব্লগিং করি, তোমরা আমার মানে প্রত্যেকটা দিনের আমি আপডেট দিই তোমাদের কাছে। তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, কেন আমার শ্বশুর শাশুড়িকে আমি ব্লগে দেখাই না। তো আজকে আমি সবটা ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে আমার শ্বশুর যিনি, তিনি 2011 সালে মানে মারা যান। আর আমার শাশুড়ি যিনি, তিনি 2023 সালে মানে মারা যান। তো আর আমার বিয়ে হয় 2025 সালে। তো আমি আমার শ্বশুর শাশুড়ি কারোরই সান্নিধ্য পাইনি, আর ভালোবাসাটা থেকেও আমি বঞ্চিত থেকে গেলাম। কারণ আমি এখানে আসার পর এখানে আমার সাথে যাদের যাদের পরিচয় হয়েছে এখানে, তারা সবাই বলেছেন যে ওনারা দুজন সত্যি খুব ভালো মানুষ ছিল। আর আমার হাজব্যান্ড মানে আমার বর হচ্ছে একমাত্র সন্তান, মানে আমার শ্বশুর শাশুড়ির একমাত্র পুত্র সন্তান হচ্ছে আমার বর। মানে আমার কোনো ননদ নেই, কোনো দেওর নেই, কোনো ভাসুর নেই, কোনো জা নেই। তো আমি একদম একা। একা মানে কি, আমার হাজব্যান্ড যেহেতু একটাই ছেলে, তো আমি একাই। তো আমার দেওর, আমার ভাসুর, আমার জা, আর মানে আমার কোনো ননদ কেউ নেই। তো আশা করছি তোমাকে মানে উত্তরটা দিতে পেরেছি দিদিভাই। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ব্লগটা, মানে আমার এই ভিডিওটা। এটা যদিও ব্লগিং ভিডিও না, এটা আমি তোমাকে জানানোর জন্যই বললাম। তোমাকে মানে আমি ভাবলাম যে হ্যাঁ, তুমি প্রশ্নটা করেছো, তো সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে, তো তাই আমি উত্তরটা দিয়ে দিলাম। আর একটা হচ্ছে কথা, যে আমাদের কিভাবে বিয়ে হয়েছিল, তো অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, তো একটা সেটা আমার ইচ্ছা আছে যে একটা ব্লগ মানে করব, একটা ভিডিও করব। তো সেটার ব্যাপারেও তোমাদের জানাবো। কিন্তু সেটা আমার আর আমার হাজব্যান্ডের, আমার বরের ইচ্ছা যে সেটা আমরা আমাদের অ্যানিভার্সারির দিন তোমাদেরকে গিফট করব ওই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়েছে এখনও 1 বছরও হয়নি। তো এই জাস্ট 2026-এর জুলাই মাসে আমাদের 1 বছর হবে। তো যে আমাদের যেদিনকে অ্যানিভার্সারি হবে, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, একটা মানে সারপ্রাইজ গিফট বলতে পারো। ওই দিনকে আমি দেব। তো ভিডিওতে সব বলবো যে আমাদের কিভাবে আলাপ, আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমি সেদিনকে সবটাই বলবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি, আমার হাজব্যান্ড আর আমার মা, আমরা 3 জন একসাথেই থাকি। আমার বাবার ডেথ হয়ে যাওয়ার পর, আমার বাবা যেহেতু নেই, তো আমার বাবার ডেথ হয়ে যাওয়ার পর আমার বাবার চাকরি যেটা, সেটা আমার মা পেয়েছে। তো আমার মা
কাজ করে, মানে জব করে। তো আমার মা, আমার বর আর আমি এই বাড়িটাতে থাকি, আর আর কেউ নেই। তো দিদিভাই, তুমি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো। আর আমার বন্ধুদের, আমার সব বন্ধুদেরও আমি সবটা জানিয়ে দিলাম। আর তোমরা জানতে চেয়েছো যে আমার কিভাবে বিয়ে হলো, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেই সব কিছু আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন। তো আর বেশি দেরি নেই, তো সেই ভিডিওটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই জানাবো। যেহেতু এখন আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি, আমাদের এখন মানে কি বলবো, খুব ভালো বন্ডিং হয়ে গেছে। তোমরা ক্যামেরার ওপারে আছো আর আমি এপারে, তো তোমাদের সবটাই জানাবো। তো ওই ভিডিওটা মানে পুরোটা জানাবো তোমাদের, যে কীভাবে বিয়ে হলো, কিভাবে প্রেম হলো, বা লাভ ম্যারেজ কিনা অ্যারেঞ্জ ম্যারেজ না, দেখাশোনা করে সবটা জানাবো আমাদের অ্যানিভার্সারির দিন। 2026 জুলাই মাসে আমাদের অ্যানিভার্সারি। তো অবশ্যই সেলিব্রেট করব, কারণ এটা আমার প্রথম বছর, মানে 1 বছর কমপ্লিট হবে বিয়ের। তো এবার মানে আশা করছি তোমাদের উত্তরটা দিয়ে দিতে পেরেছি। এবার হ্যাঁ, আরেকটা হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার মা কেন এখানে থাকে, তো সেই বিষয়েও আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার মায়ের অ্যাকচুয়ালি ব্লকেজ আছে হার্টের, তো ব্লকেজ আছে। আর আমার বাবা মানে চলে যাওয়ার পরপরই আমার মায়ের এই ব্লকেজটা ধরা পড়ে। তো আমার মা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মানে মুখ দিয়ে ফেনার মতো, গাজলার মতো, মানে যেরকম বেরোয় এরকম ফেনা ফেনা ওরকম বেরোয়। আর আরেকটা হচ্ছে কি যে মানে ওই সেন্সলেস টাইপসের হয়ে যায় আর কি। তো আরেকটা হচ্ছে কি যে মা ভীষণ ওষুধ খাওয়াও মানে ভুলে যায় আর কি। তো এবার যখন একটা মানুষ বারবার মানে হঠাৎ হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, তো তারপরে আমার মায়ের একটা মানে মেশিন মাঝে মাঝেই ভাড়া নিতে হয়, যেটা হচ্ছে ওই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সারা রাত লাগানো থাকে। তোমরা আশা করছি অনেকেই জানবে, যেহেতু অক্সিজেনের যে পরিমাণটা, যেটা মানে ব্রেনে ঠিকঠাক না পৌঁছালে এই মেশিনগুলো ইউজ করে, আমি নামটা এখন ভুলে যাচ্ছি। তো ওইগুলো সারা রাত ধরে লাগানো থাকে। এটা সব সময় না, এটা মাঝে মাঝে আমার মায়ের প্রয়োজন হয়, তখন পাশে একজন কাউকে বসে থাকতে হয় সারা রাত, তো আমি থাকি। আর তো আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ হওয়ার পর, বা যাই বলো, পরিচয় হওয়ার পর যখন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করব, তো তখন আমার হাজব্যান্ড বলে, সব ঘটনা শুনে, সব কিছু শুনে, যে মা আমাদের সাথেই থাকবে। আর যেহেতু বাবা নেই, আর আমার কোনো দাদাও নেই, ভাইও নেই, তো আমার মাকে কে দেখবে, এটাও একটা মানে একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো সেই জন্য আমার মাকে আমরা এখানে এনে রেখেছি আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে। তো আমরা 3 জনে থাকি, আমার মা, আমি আর আমার হাজব্যান্ড। আর সত্যি কথা বলতে এখন আমার মানে আমার থেকেও আমার বর আমার মানে মায়ের একদম মানে একদম ছেলের মতো হয়ে গেছে। আমার মা আর আমার বরের বন্ডিং খুব ভালো, একদম শাশুড়ি জামাই বোঝা যায় না, মনে হবে মা ছেলে একদম। তো যাই হোক, আমরা মানে 3 জনেই খুব ভালো আছি। আর এই তো তো আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তোমাদের আমি সবটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি। আর কিভাবে আলাপ, কিভাবে পরিচয়, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এই পুরো বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা অ্যানিভার্সারির দিন, মানে আমাদের 1 বছর পূরণের সময়। আমি একা না, আমি আমার বরকে পাশে নিয়ে
পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। তো ওটাই আনন্দ, ওটাই মজা। আর তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগছে ভিডিও আমার। আমার যদি কোথাও ভুল হয় সেটাও ধরিয়ে দিও অবশ্যই, কারণ আমি নতুন এখানে, এই কি বলবো, এই প্ল্যাটফর্মে, মানে আমি নতুন। তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ধরিয়ে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ও, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে আমি সারাদিন কিভাবে সময় কাটাই, মানে কাটাই, আমি সারাদিন কিভাবে সময় কাটাই, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি সারাদিনই আমার মানে আমার মা আর আমার বর অফিস চলে যাওয়ার পর আমি সারাদিনই বাড়ির কাজ করতে থাকি, টুকটাক টুকটাক, এটা ওটা কাজ লেগেই থাকে, সেই কাজগুলো করি। বাদবাকি সময় তোমরা যারা ব্লগিং করো তারা অবশ্যই জানো যে এডিট করতে অনেকটা সময় লাগে, একটা ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে। তো ওই এডিটিংয়ের কাজ, সেটা কমপ্লিট করে সংসারের যে কাজ থাকে সেটা করে তারপর যদি একটু সময় থাকে, হয় আমি একটু টিভি দেখি, নালে গল্পের বই পড়ি। আর আমি একটু আঁকতে ভালোবাসি, তো একটু আঁকা, মানে ছবি আর কি আঁকতে ভালোবাসি। তো সেটাও মাঝে মাঝে যদি মুড হয়, যদি এনার্জি থাকে পুরো সংসারের কাজ টাজ করে তারপরে সেই কাজটাও করি, মানে যদি ভালো লাগে তখন। তো এইভাবে আমার সময়টা কেটে যায়। আর তারপরে তো ওরা কাজ থেকে চলেও আসে, তো তারপরে আবার তিনজনে একসাথে চা খাওয়া, রাত্রিরে একসাথে মানে ডিনার করা। তো যাই হোক, এইভাবে সময়টা কেটে যায়। তো বন্ধুরা, তোমরা সব কিছুরই তোমাদের উত্তর দিয়ে দিলাম, আর সব ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আশা করছি আর তোমাদের মানে বুঝতে কোনো মানে অসুবিধা হবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আর তোমরা কেমন আছো সেটাও জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। টাটা।